হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সোনা? বাবা, সুন্দর করে একটা কথা বললে, কেমন আছো সোনা? কেন? তুমি কেমন আছো লক্ষ্মী সোনা? আমি তোমার বউ, আমি বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? অবশ্যই, ইনশাল্লাহ ভালো আছি। এখন তুমি কি করতেছো? আমি তোমার সাথে এখন কথা বলতেছি, তুমি দেখতে পাচ্ছো না? হ্যাঁ, তোমাকেই দেখতে পাচ্ছি, কিন্তু তুমি সারাদিন কি কি করেছো এটা তো দেখতে পাচ্ছি না। হাসতেছো কেন বলো? তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে। অনেক দিন ধরে তোমার সাথে ভিডিও কলে কথা বলবো বলবো বলে তুমি সময় করে উঠতে পারো না কাজের চাপে, এই জন্য লাইনেও থাকো না। আজকে তোমাকে পাইছি, তোমাকে দেখা অনেক ভালো লাগতেছে, এই জন্য শোনা হাসতেছি, অনেক শান্তি লাগতেছে। তাই না? তো তুমি খাওয়া দাওয়া করছো? আমার বাবা মা কেমন আছে? হ্যাঁ, ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু তোমার জন্য একটু টেনশন করে। বাবা মার বয়স হয়েছে তো, এই জন্য। তাই তো করবে, আমি তো বাবার একমাত্র ছেলে, আর তুমি আমার একমাত্র বউ। হ্যাঁ, তোমাকে অবশ্যই দেখাশোনা করে রাখে নাকি? তুমি টেনশনই করবা না। তুমি প্রবাসে আছো, আর তোমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে। তুমি একদমই টেনশন করবা না, কিন্তু তোমাকে নিয়ে আমাদের টেনশন। তুমি খাওয়া দাওয়া করছো সোনা? কি দিয়ে ভাত খেয়েছো আজকে? শুনতে চাও? আমার খাওয়া শেষ হয়েছে, আর তুমি ভিডিও কলটা দিছো। যদি খাওয়ার সময় দিতাম, তাই? অবশ্যই তোমাকে দেখাতে পারতাম আমি কি কি দিয়ে খাচ্ছি। তারপর বলছি, তুমি যখন শুনতে যাচ্ছ, তোমাকে না বলে পারি? এই ধরো, গরুর মাংস পাক করছি, রেজালা, তারপরে ছোট চিংড়ি মাছের ভাজি, করলা দিয়ে, আর হলো ডাল। হ্যাঁ, এই দিয়ে আজকের আমাদের খানা। আমরা 4-5 জন একখানা খাবি তো, তাই 4-5 জন আমরা মেসেই খাই। ঠিক আছে? ও, একদিন আমি পাক করি, একদিন আর একজন পাক করি, এরকম বেশি ও তাই? তোমার কাজটা আমি করি আর কি। ও, আমার সোনা তো অনেক কষ্ট করে, তারপরও যে তুমি কষ্ট করেও যে পছন্দের খাবারগুলা খাও, আসলে শুনলে অনেক শান্তি লাগে। যে খাবারগুলো আমি তোমাকে রান্না করে খাওয়াইতাম, আসলে এখন পারি না। তুমি প্রবাসে কষ্ট করে সেইগুলো খাওয়ার চেষ্টা করো। কি বলবো, সত্যি তোমার জন্য আমার না অনেক খারাপ লাগে। আমি কিভাবে যে একা একা কাটাই তোমাকে ছাড়া, সেটা আসলে তোমাকে বলে বোঝানো যাবে না। শোনো, আমি বুঝতে পারছি না আমার মনের দুঃখটা কোথায়। তুমি যা বলতে চাচ্ছ আমি সব বুঝতে পারছি। শোনো লক্ষ্যে, শোনো, আমি বিদেশে কেন আসছি জানো? শুধু তোমাদেরকে সুখে রাখার জন্য, তোমাকে সুখে রাখার জন্য। বিশ্বাস করো। আর এই যে 2 বছর কেটে গেল, আর 3টা বছর, 5 বছরের জন্য আসছি না? তুমি 3টা বছর অপেক্ষা করতে পারবে না আমার জন্য? শোনা, দেখো, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো, কেন পারবো না? তুমি তো আমাদের সংসারের সুখের জন্যই প্রবাসে গেছো, তাই না? আমি যদি বউ হয়ে তোমার কষ্ট না বুঝি, তাহলে কে বুঝবে বলো? আমি তো তোমার কাছে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমাকে, কিন্তু সেই তুমি আমার সুখেরই জন্য আজকে প্রবাসে গেছো। আমি বুঝি সোনা, কি করব বলো? তারপরও মনটাকে মানাইতে পারি না, কি করা বলো? তোমাকে একটা সুন্দর আমার 2 বছর কেটে গেছে না? 1 মাস পরে আমি 3 মাসের ছুটি পাচ্ছি, শুধু তোমার জন্য। তোমাকে ভালো রাখার জন্য আমি 3 মাসের ছুটি নিয়ে আসছি। এটা কিন্তু আমার বাবা মা কাউকে বলবো না। আমি আমার বাবা মাকে সারপ্রাইজ দেবো, বুঝছো? সত্যি বলছো তুমি? তুমি 3 মাসের ছুটিতে আসছো? হ্যাঁ। ও, আমার শুনে না খুব ভালো লাগছে। সত্যি তুমি বিশ্বাস করো, তুমি আসবে এখন এই কথাটা বলছো, আমার যেন মনে হয় যেন আর অপেক্ষা সইছে না, যে তুমি কখন আসবে, আমি তোমাকে কখন কাছে পাবো। শোনা, তোমার সাথে আমার একটু কথা, মানে একটা জরুরি কথা ছিল। যে তুমি যে টাকাটা দাও আসলে সংসারে, দেখো সংসারে তো এখন অনেক খরচ, বাবার চিকিৎসার টাকা, তারপরে মার খরচ, তারপরে ঘরের বাজারঘাটের খরচ, এগুলো করতে আসলে টাকা শেষ হয়ে যায়। তো শোনা, তুমি যদি পারো
এই মাসে কিছু টাকা বাড়িয়ে দিও যদি পারো তুমি, এই জন্য আর কি বললাম। হ্যালো, শোনো, তুমি যখন বলছো, হ্যাঁ, অবশ্যই দেবো। কারণ তোমাকে বুঝতে হবে সংসারের খরচটা তুমি একটু অল্প অল্প করে করার চেষ্টা করবে, এবং তোমাকে বুঝতে হবে ভবিষ্যতে আমাদেরকে মানুষের করতে হবে, এগুলো তোমার সামনে করতে হবে। এখন মনে করো আমি যে বেতন পাই 50,000 টাকা, 50,000 টাকার মধ্যে 30-35,000 টাকা আমি বাড়িতে দিই প্রতি মাসে, আর বাকি টাকাটা আমি ব্যাংকে তোমার নামে অ্যাকাউন্টে রাখি। আমার নামেও আমি অ্যাকাউন্ট করে নিই, তোমার নামে অ্যাকাউন্ট করছি, বিশেষ করে না। হ্যাঁ সোনা, আমি বুঝতে পারছি আসলে তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো, অনেক কষ্ট করো। আসলে প্রবাসে যারা থাকে তারা অনেক কষ্ট করে, এটা আসলে অনেক বউরাই বুঝে না। কিন্তু তুমি আমার সাথে ভিডিও কলে যখন এই কথাগুলো বলো না, আমি তোমার চেহারা দেখলে আমি বুঝতে পারি তুমি কতটা কষ্ট করো আমাদের এই ফ্যামিলির সবার প্রত্যেকটা মানুষের জন্য। সত্যি আল্লাহ তোমাকে ভালো রাখুক, দোয়া করি তুমি সুস্থ থাকো, সব সময় সুস্থ থাকো। আমি শুধু তোমাকেই চাই, টাকা পয়সা তুমি আমার জন্য জমা করো না করো সেটা কথা না, কথা তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এইটাই আমি চাই সব সময়। ঠিক আছে, দোয়া করো। আমি তো আমাকে দোয়া করি, আমার শরীর ভালো থাকো, সুন্দর থাকো। আমি তো আর এই যে হাসতে হাসতে দেখো না, সবাই কেটে যাবে। তুমি এত এত নার্ভাস ফিল করো না। আমি আসছি, তোমার কাছে আসবো, আসছি 2 মাসের মধ্যে। সত্যি কথা বলতে কি, তোমার সাথে কথা বলে না, মানে হাজার কষ্টের মাঝেও মনটা কেমন জানি খুশিতে ভরে যায়, না হেসে পারি না। সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক। আমার ভালোবাসা, তোমার ভালোবাসা, কি একটা মধুর মিলন হয়ে গেছে। আমিও তোমাকে 7 দিন না দেখলে তো ভিডিও কল মাঝে আমি নিজেই দিয়ে দিই তোমাকে দেখার জন্য, শুধু তোমাকে দেখার জন্য। বুঝতে পারছো? অনেক কথা হলো, হ্যাঁ। এখন একটু রেস্ট করবো, আবার কাজে যাবো অফিসে। ওকে সোনা, ওকে, তুমি রেস্ট করো, কাজে যাও, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? ওকে। ওকে। আর টেনশন করবা না আমাদের জন্য, তুমি একদম টেনশন করবা না। আমরা সবাই মনে করবা যে তোমার পাশে আছি সব সময়, আর আমি তো তোমার হৃদয়ে আছি, তুমি এটা সবসময় মনে করবা। ঠিক আছে, ওকে তুমি সোনা। আমাকে টেনশন করো না। হ্যাঁ, নিশ্চয়ই একদিন আল্লাহ পাক আমাদের দেখা করাবে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই, বাই বাই। আল্লাহ হাফেজ। ওকে।